মুরগিটাকে ডিম দেওয়ার আজ 20 দিন হলো। আজকে নিশ্চয়ই ডিম থেকে বাচ্চা বের হবে। যাই, মুরগি ও তার বাচ্চাদেরকে একটু খাবার খাইয়ে আসি। হায় হায় রে, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার এত কষ্টে কেনা মুরগিটা শিয়াল এভাবে খেয়ে ফেলেছে। এখন আমি কার সাথে কথা বলবো? বাইরে কারোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। এত সকাল সকাল আবার কে কাঁদছে? দূর বাবা, আমার ঘুমটাই ভেঙে দিয়েছে। কে কে এত জোরে কাঁদছে? এ কি টুনি, তুমি তুমি এত সকালে উঠে এভাবে কাঁদছো কেন? ওগো, তুমি তো জানো আমাদের কোনো সন্তান নেই, আর এজন্য আমি আমাদের মুরগিটার সাথে একা একা কথা বলতাম। হ্যাঁ, সব তো জানি, কিন্তু কি হয়েছে? কি হয়েছে তোমার মুরগির? এই দেখো না, শিয়াল আমাদের মুরগিটাকে খেয়ে হাড়গুলো আর ডিমের খোলসগুলো ফেলে রেখেছে। ধুর বোকা, সামান্য একটা বিষয়ে কেউ এত কান্না করে নাকি? আমি এক্ষুনি বাজার থেকে তোমাকে একটা মুরগি এনে দিচ্ছি। এ কথা বলে টোনা বাজারে চলে যায় আর বাজারের চারপাশে ঘুরে মুরগি খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটা মুরগি দেখতে পায় না। হঠাৎ করে সে একটা তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, তোমার হাতে ওটা কিসের ডিম গো? এটা হলো মুরগির ডিম। ডিমটা বিক্রি করব বলে বাজারে নিয়ে এসেছি, কিন্তু শুধুমাত্র একটা ডিম বলে কেউ ডিমটা কিনে নিচ্ছে না। ভেবেছিলাম ডিমটা বিক্রি করে রাতের জন্য কিছু খাবার কিনবো, আর মনে হয় তা হলো না। কে বলেছে হবে না? তোমার এই ডিমটা আমি কিনে নিচ্ছি। এই নাও 15 টাকা। ডিমটা বেশ বড় দেখা যাচ্ছে, মুরগি তো পেলাম না। আজ না হয় মুরগির ডিমটা দিয়ে ওকে খুশি রাখবো, আর কাল না হয় পাশের বন থেকে দেখে শুনে একটা মুরগি নিয়ে আসবো। এ কথা বলে টোনা ডিমটা নিয়ে বাড়িতে চলে যায়। এ কি টোনা, তুমি মুরগি না এনে মুরগির ডিম নিয়ে এলে কেন? আর এত বড় মুরগির ডিম তুমি কোথায় পেলে বলো তো? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। ঠিক আছে গো, আমারও মনে মনে মুরগির ডিম খেতে ইচ্ছে করছিল, তাই আজকে রাতে আমরা ডিম ভাত খাবো। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। টুনি রান্না করার জন্য যেই না ডিমটা নিতে যায়, তখনই সেখানে মুরগির ছানা দেখতে পায়। এ কি কাণ্ড, ডিম থেকে ছানা এলো কিভাবে? টোনা, এই টোনা, তাড়াতাড়ি এখানে এসো। টুনির চিৎকার শুনে টোনা তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। এ কি টুনি, এভাবে চিৎকার করছো কেন? এই দেখো না টোনা, ডিমটা নিতে এসে দেখি ডিম নেই, জলজ্যান্ত একটা মুরগির ছানা। কি সুন্দর ছানাটা, তাই না গো? আরে, তান্ত্রিক বাবার কাছে ডিমটা কিনে বেশ উপকারী হলো মনে হচ্ছে। এখন আর আমাকে বেশি দাম দিয়ে মুরগি কিনতে হবে না। ঠিক বলেছো গো, আজকে থেকে ওকে আমি আমার সন্তানের মতো আদর যত্ন করে বড় করে তুলবো। আজকে থেকে আমি ওর নাম দিলাম টুসি। চল টুসি, আমি তোকে পায়েস রান্না করে খাওয়াই। এরপর টুনি টুসিকে নিয়ে রান্নাঘরে চলে যায়, আর পায়েস রান্নার জন্য যেই না চাল নিতে যায়, দেখে পাতিলে একটুও চাল নেই। এ কি, পাতিলে যে একটুও চাল নেই, না জানি এই অভাব কতদিনে দূর হবে। কেঁদো না মা, কেঁদো না, আমি আরেকটু বড় হয়ে গেলে তোমার অভাব দূর হয়ে যাবে। এ কি, টুসি টুসি কথা বলছে? তুই কে বলতো? তুই মুরগির ছানা হয়েও কথা বলতে পারছিস কি করে? আমি হলাম জাদুর দেশে থাকা মুরগির রানীর ছানা। আমার মা আমি ডিম থাকা অবস্থায় মরে যায়, আর আমি খুব একা হয়ে পড়ি। আর তখনই একটা তান্ত্রিকের সাথে আমার দেখা হয়, আর তান্ত্রিক আমাকে সাধারণ মুরগির ডিম ভেবে হাতে তুলে নেয় আর বলে, এ কি, এটা তো একটা ডিম। সকাল সকাল পুকুর পাড়ে এসে একটা ডিম পেয়ে গেলাম, কিন্তু কিসের ডিম? ও, তার মানে এটা মুরগির ডিম। যাই, ডিমটাকে বিক্রি করে কিছু খাবার কিনে খাই। এরপর তান্ত্রিক বাবা আমাকে টোনা আঙ্কেলের কাছে বিক্রি করে দেয়। কিন্তু তুমি তো এখনো অনেক ছোট ছানা, তাহলে তুমি আমাদের অভাব দূর করবে কিভাবে? তবে এই দেখো, এই নাও মা, এটা হলো একটা জাদুর মুরগির ডিম।
খেলে মাংসের স্বাদ অনুভব করা যাবে, আর যার কারণে সবাই টোনা আঙ্কেলের থেকে ডিম কিনবে। এ কি কাণ্ড! টুনি, এই টুনি, এত বড় মুরগির ডিমটা তুমি কোথা থেকে নিয়ে এলে? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। তুই আমার অনেক বড় উপকার করলি রে মা। আজ যে আমার মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। যাই, এই ডিমটা নিয়ে বাজারে চলে যাই। এখন থেকে রোজ ডিম বিক্রি করে আমি আমার সংসার চালাবো। এরপর টোনা বড় আকারের ডিমটাকে নিয়ে বাজারে চলে যায়। আর টোনার হাতে এত বড় ডিম দেখে সবাই টোনার কাছে চলে আসে। ডিম নিবে নাকি গো? এ কি, এত বড় ডিম? আমি কিনবো রে টোনা, তোর থেকে ডিমটা আমি কিনবো। না না, আমি কিনবো। এইটো না, তোর এই ডিমটা আমি দ্বিগুণ দামে কিনে নিব। ঠিক আছে দাদা, তাহলে ডিমটা তোমার, এই নাও। আর কালু দাদা, তুমি কষ্ট পেও না, কালকের ডিমটা তোমার কাছেই বেচবো, কেমন? এরপর টোনা ঈগলের কাছে টাকা নিয়ে চলে যায়। আর এভাবেই টোনা রোজ রোজ একটা করে মুরগির ডিম বাজারে দ্বিগুণ দামে বিক্রি করে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টোনা প্রতিদিনের মতোই ডিম বিক্রি করতে বাজারে চলে আসে। ডিম নিবে গো, ডিম নিবে গো, ডিম। কেউ টোনার থেকে ডিম কিনবে না। আমি শুনেছি টোনা নাকি রোজ জাদুর ডিম বিক্রি করতে আসে। জাদুর ডিম খেলে আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। তোতার কথা শুনে সেদিন কেউ আর টোনার কাছ থেকে ডিম কিনে নেয় না। আর এজন্য টোনা বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে গিয়ে টুনি ও টুসিকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, আমি কিছুক্ষণ আগে টিয়ে দিদির বাড়িতে গিয়েছিলাম। আর টিয়ে দিদির সাথে আমাদের টুসির জাদুর ডিমের কথা শেয়ার করেছিলাম। আর টিয়ে দিদি হয়তো তোতা দাদাকে বলে দিয়েছে। এখন আমরা কি করব? কি করে সংসার চালাবো বলো তো? টোনা আঙ্কেল, ও টোনা আঙ্কেল, আগামীকাল তুমি স্বর্ণের দোকানে যাবে। কেন? স্বর্ণের দোকানে যাব কেন? এরপর টুসি টোনাকে একটা জাদুর সোনার ডিম দেয় আর বলে, এই নাও, তুমি এই ডিম বিক্রি করে যা পয়সা পাবে তা দিয়ে তোমাদের সংসার চালাবে। ওরে বাবারে, এ তো সত্যি সত্যি সোনার ডিম। ও, তা বেশ বেশ, তাই হবে। আমি এক্ষুনি সোনার ডিমটা নিয়ে স্বর্ণকারের দোকানে যাচ্ছি। এরপর টোনা সোনার ডিমটা একটা ডালিতে করে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায়। স্বর্ণকার সেই ডিমটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, ওরে বাবা, এটা তো খাঁটি সোনার ডিম। কি রে টোনা, এই সোনার ডিমটা তুই কোথায় পেয়েছিস? ইয়ে মানে, না মানে, এটা আমার বাড়ির মুরগির ডিম। এসব তুই কি বলছিস? তোর মুরগি সোনার ডিম দেয় নাকি? হ্যাঁ গো কবুতর দাদা। ওরে বাবা, সোনার ডিম দিয়া মুরগি! একবার যদি আমি মুরগিটা পেয়ে যাই তাহলে তো আমার লাভে লাভ। শোন টোনা, তুই তো অত সোনার ব্যাপারে কিচ্ছু বুঝিস না, তাই বলছি কি, তোর এই মুরগিটা আমার কাছে বেচে দে, আর বিনিময়ে আমি তোর বাড়িটা পাকা করে দিব। কি দিবে নাকি? আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, তোমার কথায় আমি রাজি। এ কথা বলে টোনা বাড়িতে চলে যায় আর টুসিকে বিক্রি করার কথা টুনিকে খুলে বলে। না, কিছুতেই আমি আমার টুসিকে বিক্রি করে দিব না। ও আমাদের সন্তানের মতো। তাছাড়া ও আমাদের বিপদে আমাদের পাশে থেকেছে, আর আমরা আমাদের স্বার্থের জন্য ওকে বিক্রি করে দিতে পারি না। ঠিক আছে, তুই যখন একটা মুরগির জন্য বড় বড় কথা শোনাচ্ছিস, তাহলে আমি তোদেরকে আমার বাড়িতে আর রাখবো না। যা, তুই তোর মুরগিকে নিয়ে বের হয়ে যা। টোনার কথায় কষ্ট পেয়ে টুনি ও টুসি বাড়ি থেকে বের হয়ে যায়। আর কিছুক্ষণ পরে তারা একটা গভীর জঙ্গলে চলে যায়। আমরা কোথায় যাচ্ছি রে টুসি? আমি তোমাকে নিয়ে আমাদের মুরগিদের রাজ্যে যাচ্ছি গো মা। আমি থাকতে তোমার কোনো কষ্ট হবে না। কিন্তু আমি টোনাকে ছেড়ে কিভাবে অত দূরে চলে যাব বলতো? ও তো আমাদেরকে রাগের মাথায় চলে যেতে বলেছে। তুই বরং একাই তোর রাজ্যে ফিরে যা, আর আমি এখানে বসে টোনার জন্য অপেক্ষা করতে থাকি। দেখবি ও ঠিক আমাকে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে আসি। তোমরা যদি অভাবে পড়ো আমি তাহলে আবার আসবো তোমাদেরকে সাহায্য করার জন্য। এরপর টুসি জাদুর মুরগির রাজ্যে চলে যায়, আর টুনিও সেখানে বসে টোনার জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হতেই টোনা সেখানে চলে আসে।
চলো টুনি, বাড়িতে চলো। রাগের মাথায় তোমাদেরকে বের করে দিয়েছিলাম, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমাদের টুসিকে তো দেখতে পাচ্ছি না। এরপর টুনি টোনাকে টুসির চলে যাওয়ার ব্যাপারে খুলে বলে, আর দুজনে মিলে বাড়িতে চলে যায়। মা, কালটা আমার জন্মদিন, তুমি বনে সবাইকে নিমন্ত্রণ করেছো? না রে মা, নিমন্ত্রণ করতে যাওয়ার তো সময় পাইনি, এখনো বাড়িতে কত কাজ পড়ে আছে। শোন রে মা, আমি তো কাজে খুব ব্যস্ত, তাই বলি কি তুই সবাইকে নিমন্ত্রণ করে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। কাকুলি মাসি, কাকুলি মাসি, বাড়িতে আছো? হ্যাঁ রে টুকি, আমি বাড়িতেই আছি। আমার খুব গরম লাগছে, তাই এখন বাইরে যেতে পারবো না। কিছু বলার থাকলে ঘরের ভেতরে এসে বল। কাকুলি মাসি, কাল আমার জন্মদিন, তাই কেক খাওয়ার নিমন্ত্রণ রইলো। কাল কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, তুমি আর কালু আঙ্কেল আমার জন্মদিনে আসবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্মদিনের সামান্য এক টুকরা কেক খাওয়ার জন্য আমি এই গরমের মধ্যে তোদের বাড়িতে যাব? আমরা যেতে পারবো না, তুই অন্য পাখিদের বাড়িতে যা। যদি তোদের ঘরে একটা ফ্যান থাকতো তাহলে যেতে পারতাম। কাকে বলো কি কথা? টুকির মাঝে এত কিপটে, সে আবার ঘরে ফ্যান লাগাবে? বিদ্যুৎ বিল উঠবে বলে এখনো বাড়িতে টুনি বিদ্যুৎই নেয়নি। এই টুকি শোন, শুধু শুধু বনের পাখিদের বাড়িতে গিয়ে বিরক্ত না করে মা মেয়ে একাই জন্মদিন পালন কর, কারণ এই গরমে কোনো পাখিরাই তোর বাড়িতে জন্মদিন পালন করতে যাবে না। কেউ না কেউ তো যাবে, আমি সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। সুখী মাসি, কাল আমার জন্মদিন, তাই তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম। তুমি কিন্তু অবশ্যই আমার জন্মদিনে যাবে। আমার তো কাজ নেই, এই গরমের মধ্যে তোদের ওই বাসের ঘরে জন্মদিন পালন করতে যাই, আর তার মধ্যে তো তোদের ঘরে কোনো ফ্যানও নেই। কাকুলি মাসিও দেখছি একই কথা বলেছে। তোমরা যদি আমার জন্মদিনে না যাও তাহলে যে আমার জন্মদিন পালনই হবে না। আমরা যদি সব সময় বাসের ঘরে গরম সহ্য করতে পারি, তোমরা একটু সময়ের জন্য সহ্য করতে পারবে না? না, আমি যেতে পারবো না রে মা, আমার শরীর খুব গরম লাগে। তুই অন্য পাখিদের বাড়িতে গিয়ে বল। এরপর টুকি সেখান থেকে চলে যায়, আর এভাবেই টুকি এক এক করে বনের সব পাখির বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে থাকে, কিন্তু সবাই এক এক করে টুকিকে নিষেধ করে দেয়। আর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি রে মা, সবাইকে ঠিক মতো নিমন্ত্রণ করেছিস তো? কি ব্যাপার, তোর মন খারাপ মনে হচ্ছে? কেউ কি কিছু বলেছে নাকি? কি রে মা, বল আমাকে। সবাই বলেছে মা। তখন টুকি টুনিকে সব কথা খুলে বলে। মা, তুমি আমাদের ঘরে ফ্যানের ব্যবস্থা করো, নয়তো যে আমার জন্মদিন পালন করাই হবে না। ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আজই আমি কালু দাদার বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে ঘরে ফ্যান লাগাবো। কালু দাদা, কালু দাদা, একটু বাইরে আসো তো। একবার তোর মেয়ে এসেছিল বিরক্ত করতে, আবার এখন তুই এসেছিস? তোর মেয়েকে তো বলে দিয়েছি যে জন্মদিনে আমরা যাব না। টুকি আমাকে সব বলেছে কালু দাদা, আসলে অন্য কারণে তোমার কাছে এসেছি। বাইরে এসো, তারপর সবটা বলছি। আমার খুব গরম লেগেছে, আমি এখন বাইরে যেতে পারবো না। তুই বাইরে থেকেই বল, কি বলবি? আসলে আমি বাড়িতে বিদ্যুৎ নিব, তাই তোমার বাড়ি থেকে লাইন নিলে ভালো হবে, কারণ তোমার বাড়িটা আমার বাড়ির অনেক কাছাকাছি। না না, আমরা তোকে লাইন দিতে পারবো না, তাহলে বিদ্যুৎ বিল বেশি উঠবে। আরে কাকুলি, কিসব বলছো? যা বোঝো না
তাই নিয়ে কথা বলো না তো, আমাকে বলতে দাও। ঠিক আছে টুনি, তুই সব জিনিসপত্র নিয়ে আয়, আমি তোর বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দেব। দাদা, আমি তো এক্ষুনি বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম। ও, সব জিনিসপত্র এনেছিস? তাহলে তো ভালোই হলো। আচ্ছা, সব জিনিসপত্র আমাকে দে, আমি বিদ্যুতের লাইন দেওয়ার ব্যবস্থা করছি। কালু, তুমি শুধু শুধু টুনিকে আমাদের বাড়ি থেকে লাইন দিতে চাচ্ছ কেন? টুনি যে কিপটে, বিদ্যুৎ বিল তো দিতেই চাইবে না, তখন তো আমাদের ঘর থেকে বিল দিতে হবে। কাকুলি, তুমি কি পাগল পেয়েছো আমাকে? আমি লাভ ছাড়াই টুনিকে লাইন দেব, এমন ভাবে লাইন দেব যে আমাদের সব বিল টুনির নামেই আসবে। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে তো এখন আমরা ঘরে এসি লাগাতে পারবো। কালু, এই ফ্যানের বাতাস গরম লাগে, তুমি আমাদের ঘরে এসি লাগানোর ব্যবস্থা করো। শুধু এসি কেন, এখন তো টিভি ফ্রিজ সব বেশি বেশি ব্যবহার করতে পারবো, আর আমাদের যত বিল উঠবে সব টুনি দেবে। তাড়াতাড়ি টুনির বাড়িতে লাইনটা লাগিয়ে দে। টুনি, তোর ঘরে ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে, এখন বনের সবাইকে নিমন্ত্রণ করে আয়। এবার সবাই তোর মেয়ের জন্মদিন পালন করতে আসবে। হ্যাঁ দাদা, তাই যেতে হবে। এরপর কালু সেখান থেকে চলে যায় আর টুনি আবারও সবাইকে নিমন্ত্রণ করতে পাখিদের বাড়িতে চলে যায় আর এক এক করে সব পাখিদের নিমন্ত্রণ করে বাড়িতে ফিরে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই সব পাখিরা টুনির বাড়িতে চলে আসে। কি মজা, কি মজা, আমার জন্মদিনে সবাই এসে পড়েছে। তোমরা সবাই আমাকে শুভেচ্ছা জানাও। পাগলি মেয়ে আমার, শুভেচ্ছা জানাতে কেউ বলে নাকি? তোকে সব বলতে হবে না, কেক কাটার সময় তোকে সবাই শুভেচ্ছা জানাবে। চল এখন সবাই মিলে কেকটা কাটা শুরু করে দেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এভাবে সবাই টুকিকে শুভেচ্ছা জানায় আর টুকি অনেক খুশি হয়ে যায় এবং সবাই টুকির জন্মদিন পালন করে বাড়িতে চলে যায়। মা, তুমি কিন্তু ফ্যান ফিরিয়ে দিয়ে আসবে না। দেখো, ফ্যানের বাতাসে আমাদের ঘরটা কত ঠান্ডা হয়ে গেছে। না রে মা, ফ্যান ফেরত দিব না, কিন্তু সারা দিন রাত ফ্যান চালানো যাবে না, তাহলে বিদ্যুৎ বিল বেশি উঠবে। অনেকক্ষণ তো হলো ফ্যান ছাড়া হয়েছে, এখন ফ্যানটা বন্ধ করতে হবে। আর চল বাইরে গিয়ে বাতাস খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর টুনি আর টুকি বাহিরে এসে গাছের নিচে দাঁড়িয়ে বাতাস খেতে থাকে আর অন্যদিকে কালু কাকুলি সারা দিন ধরে এসি টিভি চালাতে থাকে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় আর 1 মাস পর তোতা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোমার নামে বিলের কাগজ এসেছে, এই নাও বিলের কাগজ নাও। আমার নামে বিলের কাগজ আসবে কেন? আমি তো কোনো মিটার নেইনি। সেটা তো আমি জানি না, যদি কিছু বলার থাকে আমাদের বিদ্যুৎ অফিসে গিয়ে বলতে পারো। এ কি, আমার বিদ্যুৎ বিল 10,000 টাকা এসেছে, কিন্তু সামান্য ফ্যান চালিয়ে এত বিল কি করে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমাকে এক্ষুনি কালু দাদার কাছে যেতে হবে। কালু দাদা, আমার নামে বিল এসেছে কেন? আর আমি তো বেশি ফ্যান চালাই না, তাহলে 10,000 টাকা বিল আসলো কেন?
এখনো কি আর পুরনো দিনের মতো বিল আসে নাকি? এখন যে বিদ্যুৎ নেই তার নামেই বিল আসে। আসলে দেখছি তোকে লাইন দেওয়াই আমার ভুল হয়েছে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। আর কখনো যদি বিলের কাহিনী নিয়ে আমার বাড়িতে এসেছিস না, তখনই তোর বাড়ির লাইন কেটে দিব, বুঝেছিস? কালুর মুখে এ কথা শুনেই টুনি সেখান থেকে চলে যায় আর পথে কবুতরের সাথে দেখা হয়ে যায়। আরে টুনি, তুই বিলের কাগজ নিয়ে এসেছিস? আমার মনে হয় কালু চালাকি করে তোর নামে বিলের কাগজ দিয়েছে। তুই এক কাজ কর, বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টা জানিয়ে দেখ, তারা নিশ্চয়ই কোনো সমাধান তোকে দেবে। তোমার কি বিলের কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার, অনেক বড় সমস্যা হয়েছে। কি বলছো এসব? তোমার বাড়িতে শুধু একটা ফ্যান চলে, তবুও তোমার নামে এত বিল এসেছে। কালুর বাড়িতে গিয়ে তো লাইনটা চেক করতে হবে। কালু, তোমার নামে কত টাকা বিল এসেছে? মানে স্যার, দাঁড়া, তোর বাড়ির লাইনটা চেক করি আগে, তাহলেই বুঝতে পারবো। ও, তুই তো খুব চালাক। এমন ভাবে টুনির বাড়িতে লাইন দিয়েছিস যেন তোর বিদ্যুৎ বিল সহ টুনির নামে ওঠে। তুই টুনির সাথে অনেক বড় অন্যায় করেছিস। এজন্য এক্ষুনি তোকে 50,000 টাকা জরিমানা সহ আমার সাথে যেতে হবে। তোর জরিমানা দিয়ে টুনির লাইন ঠিক করে দিব আর তোকে আইনের হাতে তুলে দিব। স্যার আমাকে ক্ষমা করে দিন, এখনো এমন অন্যায় কাজ করব না। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি জরিমানা নিয়ে আমার সাথে চল। আর টুনি, তুমি কোনো চিন্তা করো না, এ মাসে তোমার কোনো বিল দিতে হবে না। কাল তো আমার জন্মদিন, তুমি বনে সবাইকে নিমন্ত্রণ করেছো? না রে মা, নিমন্ত্রণ করতে যাওয়ার তো সময় পাইনি। এখনো বাড়িতে কত কাজ পড়ে আছে। শোন রে মা, আমি তো কাজে খুব ব্যস্ত, তাই বলি কি তুই সবাইকে নিমন্ত্রণ করে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। কাকুলি মাসি, কাকুলি মাসি, বাড়িতে আছো? হ্যাঁ রে টুকি, আমি বাড়িতেই আছি। আমার খুব গরম লাগছে, তাই এখন বাইরে যেতে পারবো না। কিছু বলার থাকলে ঘরের ভেতরে এসে বল। আমার জন্মদিন, তাই কেক খাওয়ার নিমন্ত্রণ রইলো। কাল কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, তুমি আর কালু আঙ্কেল আমার জন্মদিনে আসবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর জন্মদিনের সামান্য এক টুকরা কেক খাওয়ার জন্য আমি এই গরমের মধ্যে তোদের বাড়িতে যাব? তুই অন্য পাখিদের বাড়িতে যা। যদি তোদের ঘরে একটা ফ্যান থাকতো তাহলে যেতে পারতাম। কাকে বলো কি কথা? টুকির মাঝে এত কিপটে, সে আবার ঘরে ফ্যান লাগাবে? বিদ্যুৎ বিল উঠবে বলে এখনো বাড়িতে টুনি বিদ্যুৎই নেয়নি। এই টুকি শোন, শুধু শুধু বনের পাখি করে মা মেয়ে একাই জন্মদিন পালন কর, কারণ এই গরমে কোনো পাখিরাই তোর বাড়িতে জন্মদিন পালন করতে যাবে না। কেউ না কেউ তো যাবে। আমি সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। সুখী মাসি, কাল আমার জন্মদিন, তাই তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম। তুমি কিন্তু অবশ্যই আমার জন্মদিনে যাবে। আমার তো কাজ নেই, এই গরমের মধ্যে তোদের ওই বাঁশের ঘর না যা, তাহলে যে আমার জন্মদিন পালনই হবে না। আমরা
যদি সব সময় বাসির ঘরে গরম সহ্য করতে পারি, তোমরা একটু সময়ের জন্য সহ্য করতে পারবে না? না চলে যায়। এক এক করে